বন্ধুরা, কোনো ধনী মানুষ বা কোনো আমির মানুষকে যদি কেউ কোনো সময় হত্যা করে, তার খবর তো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান, গদি মিডিয়া খুব তাড়াতাড়ি দেয়। এবং সাধারণ মানুষ তারা দিনে কর্ম করে খায় এবং খাওয়ার পরেও তাদেরকে হত্যা করে দেওয়া হয়, তাদের বিষয়ে কিন্তু কোনো খবর ওঠে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলছি ইস্ট খাসি হিলসের ইসামতিট ভিলেজে দুটি হত্যা হয়েছে বুধবারে দুটি হত্যা হয়েছে। আসুন সেই দুটি হত্যার কারণ কি এবং সেই দুটি হত্যা কেন হলো, কে করলো, এটাকে নিয়ে পুলিশ কি বলল, সরকার কি বলল, এবং যারা হত্যা হয়েছে তাদের ভাই তাদের কি বলল, এবং তাদের ছেলে মেয়ে কি বলল, তাদের গর্ভবতী ওয়াইফ কি বলল, আমরা সেগুলো ডিটেলস জানার জন্য চেষ্টা করব। সময় একটু বেশি লাগলেও বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখবেন, এবং এই ভিডিওটায় ইংলিশ ভাষায় বোঝার জন্য ফেসবুকে যেভাবে দেখতে পাচ্ছেন এবং হিন্দি ভাষায় ট্রান্সলেট পাওয়ার জন্য আপনারা ইউটিউবে জেটাই মিডিয়া নেটওয়ার্ক সার্চ করলে আমাদের ভিডিওটা দেখতে পারবেন। ম্যাজিস্ট্রিয়াল তদন্তর নির্দেশ দেওয়ার সময় দুটি এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু ইসামতিতে বুধবারের ঘটনার সাথে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, যেখানে ঈশান সিং এবং সুজিত দত্তর মৃত্যু হয়েছিল। এই ঈশান সিং আর সুজিত দত্তকে আসুন আমরা জানি। এই ঈশান সিং আর এই সুজিত দত্ত তারা হলো চুন পাথরের কোয়ারিতে কাজ করে খাওয়া মানুষ, দিনে খায় এবং তাদের পরিবারকে কোনোভাবে রক্ষা করে। এই হত্যা করা হলো সেই মানুষ দুটিকেই, যে মানুষগুলো কোয়ারিতে কাজ করে খায় তাদেরকে হত্যা করলো, কিন্তু হত্যা করার পরেও আজ পর্যন্ত কোনো দোষীকে পুলিশের তরফ থেকে ধরা হয়নি। তো যখন তারা সিএএ এর বিরোধিতা করতে গিয়েছিল এবং সিএএ এর বিরোধিতা করতে গিয়েই তাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হলো ঈশান সিংকে এবং সুজিত দত্তকে। ইস্ট খাসি হিলসের পুলিশ জানিয়েছেন যে তারা কিছু লিড পেয়েছেন এবং সেই লিড অনুযায়ী তারা কাজ চালিয়ে আছে। এবং বৃহস্পতিবারে ইস্ট খাসি হিলসের পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন যে বাজার এলাকা থেকে 100 মিটার দূরে একটা লাশকে পাওয়া গিয়েছিল, এবং সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের কর্মকর্তার দ্বারা আবার যখন ঘটনাস্থলে জানা যায় তখন 4 কিলোমিটার দূরে গিয়ে আরও একটি লাশকে পাওয়া যায়। এই লাশগুলোকে নিয়ে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়, পোস্টমর্টম করার জন্য শিলংয়ের সিভিল হাসপাতালে পাঠানো হয়। এইবার আসুন আমরা জানি ভিকটিমের ভাই কি বলেছে। ভিকটিমের ভাইয়ের কথা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। শুনুন ভিকটিমের ভাই কি বলছে। ভিকটিমের ভাই তিনি ঘটনাস্থলে গিয়ে যখন পৌঁছেছিলেন এবং পৌঁছার পর তিনি জানিয়েছেন যে তাদেরকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। নিহতর নাবালক যে মানুষটাকে হত্যা করা হয়েছে, তাদের বাচ্চা, তাদের সন্তানেরা তাদের বাবাকে খুঁজছে যে কোথায় আছে তার বাবা, এবং সেই কথা যখন তার কাকুকে প্রশ্ন করে যে তাদের বাবা কোথায়, তখন তাদের কাকু মিথ্যা বলেছিল এবং সে আত্মীয়র বাড়িতে গেছে বলেছিল। সুজিতের গর্ভবতী যে ওয়াইফ আছে, সেই সুজিতের গর্ভবতী ওয়াইফকে গিয়ে বলেছেন যে তিনি আর এই দুনিয়ায় নেই। এখন এর সাথে তিনি এটাও প্রশ্ন করেছেন, এখন কে সেই সুজিত দত্তর সন্তানদেরকে দেখাশোনা করবে, কে তাদের এই দায়িত্ব নেবে, কিভাবে তাদের পরিবার এখন চলবে। তিনি জানান আরও যে এই যে তারা কষ্ট করে পরিশ্রম করে দিনে মজুরি করে খায়, তাদেরকে হত্যা করা হইল শিল নিক্ষেপ করে। তো এটার বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন, এবং সেটাকে নিয়ে ভিপিপির নেতারা এবং অন্য নেতারা তারা দাবি জানিয়েছেন যে মানুষের আন্দোলন করা ভারতে অধিকার আছে, কিন্তু সেই পাবলিকের অধিকার ছিনে নেওয়া হচ্ছে, এবং সেই জায়গায় শান্তি বজায় রাখার দাবি জানিয়েছেন ভিপিপির নেতা। এইদিকে আসুন এখন সিএএ এর বিষয় বলি। সিএএ যখন লাগু হলো, গাইডলাইনেও ছিল যে গোটাই ভারতে, অল ভারতে যে সিএএ লাগু হবে। কেন্দ্রীয় কোনো মন্ত্রী তারা বলে নাই যে আসাম মেঘালয় এগুলো বাদ দিয়ে হবে। তবে সাংবিধানিক রুল হিসেবে জানা যায় যে আমাদের এই যে 6টা রাজ্য আসে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, এই রাজ্যগুলো 6 শিডিউলে পড়ে, যার জন্য সেইগুলো তো সিএএ লাগু হবে না। এটা মুখে বলছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তারা মুখে বলছে, কিছু মানুষকে সান্ত্বনা দিচ্ছে যে সিএএ মেঘালয় লাগু হবে না, আসামে লাগু হবে না, এই ধরনের সান্ত্বনা দিচ্ছে। তবে পাবলিক এটাকে নিয়ে বুঝতেছে না বা বোঝার চেষ্টাও করছে না, কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এখনও বলা হয়নি যে সিএএ মেঘালয়তে বা আসাম এই ধরনের রাজ্যগুলোতে লাগু হবে না। তবে এগুলো
মন্ত্রী রাজ্যমন্ত্রীরা বলছে, এবং শুধু বলছেই যা, তারা লিখিত আকারে হয়তো পাবলিককে বোঝাতে পারছে না, যার জন্য পাবলিকেরা এইভাবে আন্দোলন করছে। এবং সেই আন্দোলন করতে গিয়ে যদি পাবলিকদের, জনসাধারণদেরকে জীবন দিতে হয়, তাহলে এটা কোন গণতান্ত্রিক দেশ হলো? আসামের মুখ্যমন্ত্রী বলে তাদের রাজ্যতে কোনো আন্দোলন নাই, যারা আন্দোলন করছে তাদের হিংসা করে করছে, বিরোধী দল করছে। মেঘালয়তেও এক প্রথা দেখা যাচ্ছে। যদি এইভাবেই প্রথা চলায় এবং যাদেরকে ভাজা দেওয়া হয়, যারা সিএম, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়, তারা যদি পাবলিককে নিয়ে এইভাবে খেলা করে, এবং সিএএ এর যেটা রুল, যেটার গাইডলাইন, সেখানে লেখা আছে যে এই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এইগুলো থেকে যে 6টা জাতি আছে, সেই 6টা জাতিরা তারা অন্য দেশে উৎপাদিত হয়, লজ্জিত হয় এবং স্বাধীনভাবে বাঁচতে পারে না, তাদের জন্য ভারতে তাদেরকে সিএএ কানুনের হিসাবে নাগরিকত্ব দেওয়া হবে। যদি এই ধরনের ভাবনা সরকার ভেবেছে, এখন যে মেঘালয়তে যে ইসামটিতে যে 2টি মানুষ মারা গেল তাদের আন্দোলন করতে গিয়ে, তারা কি কোন জাতির মানুষ? আপনারা সবাই বুঝতে পারছেন, তারা সেই হিন্দু, বৌদ্ধ, ইসাই ধর্মের মানুষ। মেঘালয়তে বা ভারতেই তারা প্রতারিত হচ্ছে, ভারতেই তাদেরকে কত দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে। এখনও ভারতে কত কোটি কোটি হিন্দু, ইসাই, জৈন, কত ধর্মীয় মানুষ, এই যে 6 ধর্মের মানুষ, কত ধরনেরভাবে তারা প্রতারিত হচ্ছে, তারা খানা পাচ্ছে না, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই, সেইগুলো নিয়ে সরকারের কোনো চিন্তা নেই, সরকারের উন্নতির কোনো ভাবনা নাই। সরকার ওই ভাবনা ভাবছে যে অন্য দেশের মানুষকে প্রতারিত করা হচ্ছে। তো পাবলিক কীভাবে বুঝবে? আর পাবলিককে এই ধরনের যদি ভুলভাল প্রতারিত করার কথা বলে নিজের দেশে প্রতারিত হচ্ছে, নিজের দেশে মানুষকে হত্যা করা হচ্ছে, তাদের কোনো ন্যায় বিচার দেওয়া হচ্ছে না, এগুলো যদি এইভাবেই দেশ চলে থাকে, তাহলে দেশের সাধারণ মানুষের অবস্থা কি হবে, লোকতন্ত্রের অবস্থা কি হবে, সেটা আপনারাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের খবর পাওয়ার জন্য আমাদের খবরটা লাইক করুন এবং শেয়ার করুন, এবং পরে খবর পাওয়ার জন্য আমাদের খবরটা ফলো করে রাখুন ইউটিউবে এবং ফেসবুকে। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি সবাই